ভাগ করে দিয়েছে, সে সেই জায়গায় থাকবে। আচ্ছা, এই কথার জন্য তোর মনে থাকে, আর এই কথার যদি নড়চড় হয় তাহলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, এটা আমার আদেশ। আচ্ছা, তুই মনে রাখবি কথাটা। এই চাঁদা দে। অনেকদিন কোনো রান্না বান্না হয় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বস, কিরে, কি হয়েছে? বস, সামনে আমাদের এলাকা থেকে চাঁদা উঠাচ্ছে। তুই কি বলছিস? যা বলছি ঠিক বলছি বস। আচ্ছা, তুই দাঁড়া, আমি ওর কাছে ফোন দিয়ে নেই। এই, তোর লোক আমার এলাকাতে চাঁদা উঠালো কেন? আমার লোক উঠাবে 100 বার। এই, কথা ছিল কি? যা হয়ে গেছে হয়ে গেছে, এই নিয়ে আর ঝগড়া করিস না। তুই চাঁদা উঠেছস, ঠিক করছস। এই বেটা, তোর কি হলো? তুই চাঁদা আমি ভাই বেটি। ও কোমরটা ভেঙে গেছে। বড় ভাই, আপনি কি আমাদের ফোন দিয়েছিলেন? হ্যাঁ, তোরা ভিতরে আয়। তোমরা এলাকায় যা শুরু করেছো
এটা তো ঠিক না, আমাদের পার্টির বদনাম হবে। বড় ভাই ওর লোক আমার এলাকা থেকে চাঁদা উঠেছে। ইসমাইল, তুই ওই এলাকা থেকে চাঁদা নিয়েছিস না? বড় ভাই আমার একটা ভুল হয়ে গেছে। তোরা দুইজন নাকি এলাকায় মারামারি করেছিস? হ্যাঁ মারামারি করেছি, সব ওর জন্য। তোর গাট্টু যে আমার গাট্টুকে মেরে ফেলেছে। এই শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিই, আজ থেকে কোনো চাঁদাবাজি নয়, কোনো সন্ত্রাসী নয়। তোমাদের এলাকা আমি ভাগ করে দিয়েছিলাম জনগণের উপকারের জন্য, আর তোমরা সেটা সন্ত্রাসী বানিয়ে দিয়েছো। ভাই ওর লোক যদি আমাদের এলাকা থেকে চাঁদা উঠায়, সেজন্য তো তোদের বারণ করেই দিলাম, আজ থেকে তোরা কোনো মানুষের ক্ষতি করবি না। কিরে, কি বললাম? আচ্ছা বড় ভাই। আর আপনার কথা মেনে চলবো আমরা। আচ্ছা যা, তোরা তোদের কাজে চলে যা।